হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এ ধরনের একটা আউটলুক ইফেক্ট ভিডিওতে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত দেখব। এর পূর্বেও আমি এ ধরনের একটি ইফেক্ট দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমরা এই ধরনের ইফেক্টটা কিভাবে তৈরি করতে পারি সেটাই আজকে দেখবো। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা গিগ ইমেজ বা গিগ ভিডিও আমরা ডাউনলোড করেছি। সেখান থেকে এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এনে ওপেন করে এটাকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেই। আমরা কোন পজিশনে এটার ইফেক্টগুলো ব্যবহার করব সেটার উপরে নির্ভর করবে বাকি সব কিছু। ওকে, আমার হচ্ছে এই যখন এই পজিশনে ধরছে তখন হচ্ছে আমার ইফেক্টটা শো হবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই। অল প্রেস করে মাউসের লেফট ক্লিক করলে আর একটা ডুপ্লিকেট হবে এবং ইফেক্টস অন কন্ট্রোলে গিয়ে সার্চ করছি ফাইন্ড এজ। ওকে, ফাইন্ড এজ ইফেক্টটা ধরে এর উপরে লেয়ারে বসিয়ে দেই। দেন আমি আবারও ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি টিন্ট ইফেক্টটাকে ধরে বসাই দিব। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি গাউশন ব্লার। ওকে, এসব ইফেক্টগুলো একের পর এক বসাই দেবো আর কি, কেমন? দেন VR গ্লো। ওকে, দেন আমরা যদি উপরের লেয়ারটাকে সিলেক্ট করি তাহলে এখান থেকে ইফেক্টস কোন ইফেক্টসগুলো ব্যবহার হয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে, আমরা এখান থেকে দেখতে পাবো। দেন ফার্স্ট অফ অল আমরা ফাইন্ড এজ এই ইফেক্টটা অ্যাড করেছিলাম, আমরা এখান থেকে এটাকে ইনভার্ট করে দিই। তাহলে হোয়াইট থাকলে এটা ব্ল্যাক হয়ে যাবে এবং যেই রেখাগুলো ব্ল্যাক ছিল সেগুলো হোয়াইট হয়ে গেছে, অর্থাৎ বিপরীত হয়ে গেছে, ইনভার্ট। ওকে, দেন এটা হচ্ছে আমাদের জন্য একটু ভালো হবে আর কি ইফেক্টটা, যার কারণে আমরা এখান থেকে ইনভার্ট করে নিয়েছি। দেন হচ্ছে টিন্ট ইফেক্টের মাধ্যমে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে টিন্ট ইফেক্টের দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা এই হোয়াইটটাকে যে কোনো একটা কালারে কালারাইজেশন করতে পারি। সাপোজ দ্যাট আমরা রেডে কালারে কনভার্ট করতে পারি, দেখছেন? তাহলে রেড কালারে কনভার্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে একটু গ্লোইশ ভাব দিয়ে এই কালারটাকে কনভার্ট করতে পারি। আমাদের কিন্তু অলরেডি প্রাথমিক কাজ শেষ। দেন হচ্ছে আমরা যাচ্ছি গাউশন ব্লার ইফেক্টে দেখবেন এখান থেকে ব্লারিনেস, আমরা একটু ব্লারিনেস বাড়াই দেবো। কত পার্সেন্ট বাড়াবো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে ইমেজটা নিয়ে বা যে ফুটেজটা নিয়ে কাজ করতেছেন তার উপরে। ব্লারিনেস আমরা এখান থেকে আপাতত 16 ওকে 10 করে দিই আপাতত। দেন হচ্ছে VR গ্লোতে এখান থেকে লুমো থ্রেশহোল্ড আমরা কমিয়ে দিব, আমরা কমিয়ে 0.10 রেখে দিই। ওকে, দেন হচ্ছে গ্লো রেডিয়াস এটা থাকুক অপরিবর্তিত। দেন হচ্ছে গ্লো ব্রাইটনেস 1.70 করে দিই, আমার মনে হয় 150 থাক, 1.50। এটা টোটালটাই নির্ভর করবে আপনি কোন ফুটেজ নিয়ে কাজ করছেন, আমি বারবারই বলতেছি, কেমন? দেন আমি এখান থেকে অপাসিটিতে গিয়ে ব্লেন্ড মুড নর্মাল থেকে স্ক্রিন করে দিই। তাহলে দেখেন এখানে একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। দেন আমরা স্কেল এবং এর পজিশনটাকে অপাসিটিটাকে দুইটা কি ফ্রেম অ্যাড করবো। সাপোজ এখান থেকে একটা কি ফ্রেম এবং এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম। দেন একটা ক্লিক করে লেফটে যাব, এই যে লেফট ক্লিক করে লেফটে গেলাম এবং এখান থেকে অপাসিটিটাকে 0 করে দিই, 0 করে দিলাম। কয়েক সেকেন্ড পরে অর্থাৎ 2 or 3 সেকেন্ড পরে আই থিঙ্ক 52 আছে, এটা শেষে ইফেক্টটা হয়ে যায় আর কি, তার জন্য একটু হয়, সমস্যা না। আমরা এই পজিশনে নিয়ে তাহলে এটার অপোজিট হচ্ছে 0 করে দিই এবং এখান থেকে এর পজিশন স্কেলটাকে বাড়াই দিই। ও তাহলে আমাদের অলরেডি ডান। আমরা দেখি যে আমাদের ইফেক্টটা কীভাবে অ্যাড হচ্ছে। ওকে, সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? আমরা চাইলে আরও একটা পোর্শনে অ্যাড করতে পারি, তার জন্য আরেকটা ক্লিপ নেই। ওকে, আমরা একটা ভিডিও নেই, এই ভিডিওটাকে নিয়ে নিই। এটার সাউন্ডটা আমাদের প্রয়োজন হবে না, এটাকে আনলিঙ্ক করে নিচের সাউন্ড পোর্শনটা ডিলিট করে দিই এবং এটা ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করে নিই ডাবল ক্লিক করে। গুড। দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিই অল প্রেস করে, আর একটা ডুপ্লিকেট উপরে। ওকে, রিসেন্ট উপরে। দেন হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করা শেষ, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব ফাইন্ডার্স। দেন এটাকে উপরের লেয়ারে বসিয়ে দেই এবং সার্চ করছি টিন্ট ইফেক্ট, এটাকে উপরে নিচে বসিয়ে দেন হচ্ছে গাউশন ব্লার, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে VR গ্লো ইফেক্টটাকে এটার উপরে বসাই দেয়। ওকে, আমাদের ইফেক্টগুলো বসানো শেষ। আমাদের ফার্স্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে এই ইফেক্টসগুলো যে যোগ হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। ফার্স্ট অফ অল আমরা এই যে ফাইন্ড এজ এখান থেকে ইনভার্ট ক্লিক করলে আমাদের ইয়েটা ইনভার্ট হয়ে যাবে। দেন হচ্ছে
এখানে সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট আসছে, এখান থেকে গ্লোয়িং শুধু এখানে গ্লো দিবে না, পুরোটাই গ্লো দিবে হয়তো। আচ্ছা, দেন হচ্ছে আমরা যাচ্ছি টিন্ট ইফেক্টে। টিন্ট ইফেক্টে এখান থেকে চাইলে কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটার সাদা কালারকে যে কোনো একটা কালারাইজেশন করতে পারি, যে কালার হয়ে গেছে। আমরা যাচ্ছি গাউসিয়ান ব্লার, এটাকে একটু ব্লারিনেস বাড়িয়ে দেই 12। দেন হচ্ছে ভিআরগুলো এখানে লুমা থ্রেশহোল্ড এটাকে 0.90 আছে, আমরা 0.1 করে দিতে পারি, অথবা 0.20। নো, অনেক দেখা যায় না, 0.40 করে দিই। ওকে, দেন হচ্ছে গ্লো ব্রাইটনেস, এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, 140 রেখে দিই। দ্যাটস এনাফ, আমাদের কাজ এ পর্যন্ত শেষ। দেন হচ্ছে আমরা কোন পোর্শনে ইয়েটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখন সেট করে দিতে হবে। তার আগে আমরা এখান থেকে অপাসিটিতে যাব এবং ব্লেন্ড মোড যাব নর্মাল থেকে স্ক্রিন, তাহলে শো হচ্ছে। গুলোটা অনেক বেশি শো হচ্ছে, তাই না? এপাশে ডার্ক সাইড থাকলে খুব ভালো হতো, অনেক কিছু থেকে গ্লোয়িং দিবে। দেন এখান থেকে স্কেল এবং অপাসিটিতে দুটোকে ফ্রেম অ্যাড করে দিই, এবং আরেকটু এটাকে অপাসিটি করে দিই, আর ফ্রেম সামনে গিয়ে অপাসিটি 0 করে দিই। ওকে, দেন হচ্ছে কয়েক সেকেন্ড পরে আমরা 1 or 2 সেকেন্ড পরে এটাকে অপাসিটি এখান থেকে 0 করে দেব, এবং এটার স্কেলটাকে বাড়িয়ে দেবো, স্কেল আপ করে দেবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন না যে এটা কতটুকু স্কেল আপ হচ্ছে। আমরা যদি একটু এই পোর্শনটাকে নিই এই পজিশনে, তাহলে আমরা স্কেল আপটা দেখতে পাবো আর কি। 280 করে দিই আর কি। দেখি এখন একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক ভালো একটা প্রিভিউ দেখা যাবে। ওকে, সুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, আউটগুলো, তাই না? এটা যদি ডার্ক সাইড হতো তাহলে আর ভালো হতো, এগুলোটা যদি শুধু এখান থেকে আসতো তাহলে আরও ভালো হতো আর কি, তাই না? আমরা এখান থেকে দেখি আমাদের গ্লোয়িংটা। ওকে, একইভাবে পরের ভিডিওতে আমরা দেখি আমাদের গ্লোয়িংটা। দেন আমরা এখানে এই যে গ্রাফ আছে, গ্রাফগুলোকে সিলেক্ট করে, মানে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে, দেন হচ্ছে রাইট ক্লিক, ইজি ইজ, দেন হচ্ছে ইজি আউট, এটাই করি। দেন হচ্ছে এখান থেকে এটাকে এক্সপ্যান্ড যদি করি, আই থিঙ্ক এক্সপ্যান্ড করলে, স্কেলটাকে এক্সপ্যান্ড করলে আমরা একটা কার্ভ পাবো। দেন হচ্ছে এটাকে একটু জুম ইন করে নিই। ওকে, এবং এই যে কি ফ্রেমে যদি ক্লিক করি, দেন হচ্ছে এখানে পয়েন্ট যেটা বের হয়ে আসবে, আমরা এখান থেকে এই দিকে টেনে দিই, নিচে না এইদিকে। ওকে, দেন এটাকেও ধরে একটু এইদিকে আসি, তাহলে এইদিকে নেই। ওকে, দেন এটাকে আরও বাড়াই। ওকে, তাহলে এটা ফার্স্টে অ্যানিমেশনটা খুব দ্রুত হয়ে আস্তে স্লো হবে, তাহলে দেখতে অনেক বেশি আই ক্যাচিং হবে আর কি। আমরা যদি একটু দেখি আর কি। ওকে, গুড। আর এখানে অনেক দ্রুত দিতে হয়েছে, কারণ হচ্ছে আমার এরপরে কোনো ফুটেজ নাই, তাই দ্রুত দিয়ে শেষ করতে হয়েছে আর কি। ওকে, একইভাবে এখান থেকেও যদি এটার কার্ভটাকে বের করি, অপোজিটের কার্ভ, এটাকেও একটু জুম ইন করে কি ফ্রেমটাকে সিলেক্ট করে পয়েন্ট দুটাকে বের করে নিই। দেন হচ্ছে এই পয়েন্টটাকে এটার সাথে মিশে শুরুতে অনেক বেশি হবে আর কি। কেমন, আই থিঙ্ক ডান। ওকে, গুড, চোখের পলকে হয়ে গেছে, এটা অনেক দ্রুত হয়েছে। আর একটু সময় নিলে, মানে এখানে ভিডিওটা থাকলে তাহলে আরও ভালো হতো। গাউসিয়ান ব্লার আমরা এখান থেকে 10 দিয়েছিলাম, আমরা এটাকে একটু কমাই নিই, 6 রাখলেই এনাফ, 6, 5, 6, 7 এরকমের আর কি। দ্বিতীয় ভিডিওর ক্ষেত্রেও আমরা এখান থেকে গাউসিয়ান ব্লার এটাকে কমাই দেবো, এতে বেশি দরকার নেই, 6, 4, আমার হয় 3তে এনাফ। ওকে, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। আমরা একটু প্রিভিউ দেখি। গুড, এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে, তাই না? মানে ব্লাইন্ডনেসটা একটু বেশি হয়ে গেছিলো আর কি। ওকে, গুড। এখান থেকেও আমরা চাইলে কি ফ্রেমগুলোকে অ্যাড করতে পারি। আমরা অপাসিটিতে এক্সপ্যান্ড করি, দেন হচ্ছে এই কি ফ্রেমগুলো যে অ্যাড করেছিলাম এখান থেকে ধরে ইজি ইজ, এবং এটা সিলেক্ট হয় না, এটাকে ধরে এই যে ইজি ইজ এবং ইজি আউট দুইটাই করি, এটাকে হচ্ছে ইজি আউট। গুড, দেন হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করলে কার্ভ বের হবে, পয়েন্টে ক্লিক করলে এটাকে একটু জুম ইন করে নিই, এটাকে ধরে এই দিকে নিয়ে আসি। ওকে, ডান। আর একটু জুম ইন করি, তাহলে সুন্দর হবে। এবং এটাকে এক্সপ্যান্ড করলে এটাও কার্ভ দুটোকে আমরা একটু এই দিকে, আমরা মাল্টিপল যদি বসাতে চাই তাহলে এই পজিশনে এসে আবার এটাকে সিলেক্ট করে এই কি ফ্রেমগুলোকে যদি আমরা কপি করি, Ctrl+C দিয়ে, দেন এটাকে সিলেক্ট করে Ctrl+V দিই, তাহলে এই পজিশনে আবার বসে যাবে। এবং একইভাবে এটাও আবার ইফেক্ট অ্যাড হবে, তো দুইবার কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেল এবার। ওকে, দুইবার অ্যাড হয়ে গেল। এখানে চাইলে সাউন্ড ইফেক্ট অ্যাড করা যায়, কেমন?
আমরা সাউন্ড ইফেক্ট কীভাবে করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমরা নতুন আরেকটা প্রজেক্ট দেখব। তো আমরা চাইলে এই ধরনের খুব সহজেই এগুলো ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।